সব শুনলি যে কত জায়গায় ধরা পড়বে তার ইয়াত্তা নেই। কি ওয়াজ করতে জানেন? বলতেছে বিনা জানাজা বিনা উজুতি তোমার আব্বার জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতাও বুঝতে পারবে না। মৌলবি ওয়াজ করতে যে বলতেছে তোমার বাপের জানাজা পড়িয়ে দেবো বিনা উজুতে, ফেরেশতাও খবর পাবে না। একটু জোর করে বলতে পারো না? তুমি বুঝতে পারছো না এটা কোরআনের খেলাফ? সহজ কথা বোঝো না? হ্যাঁ, বলতেছে এমন কথা বলবো কান দিয়ে কি বেরোবে। ও জানে না যে কোরআন আর হাদিস পেশ করা হলে একটা একটা করে বক্তব্যগুলো শুনে কোরআন হাদিস দিয়ে খণ্ডন করলে আন্ডার প্যান্ট পর্যন্ত তো সে মূর্খের নেনায় গেজিয়ে লাভ নেই। জাতির ঈমান বাঁচবে তো? সারা বাংলায় এত আলেম রয়েছে, এত হাফেজ রয়েছে, এত মৌলানা রয়েছে, এত বক্তা রয়েছে, এত খতিব রয়েছে, জাতির ঈমান থাক আর যাক কেউ প্রতিবাদ করে না। আর আমরা যখন প্রতিবাদ করি, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব যখন দায়িত্ব নিয়ে প্রতিবাদ করেন, সমাজের আর এক শ্রেণী বলে কাইয়ুম সাহেব কাটি দেয়, কাইয়ুম সাহেব স্টেজে উঠে আলেমদের নামে গীবত করে বেড়ায়। গীবতে তুমি তো বড়। আমি আজকে বলছি জামপুর হানাফিয়া মাদ্রাসাতে এই এতটা রাত্রে, রাত 1টা 1:30 ছুঁই এত গভীর রাত্রে বলছি, বাংলার মাটিতে দাঁড়িয়ে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এই জাতিকে কোরআন হাদিসের রাস্তার দিশা বদলে দিয়েছে। ইসলামের অতীব গুরুত্বপূর্ণ এক শাস্ত্রের নাম আসমাউর রিজাল। নাম কি? হ্যাঁ, নাম কি? জোর করে বলেন। এসব আমাদের শ্রোতারাও শিখে ফেলতে চায়, কিন্তু এদেশের বহু মৌলবী আছে এই আসমাউর রিজালের খবর রাখে না। বসিরহাট হুজুর কেবলা আসমাউর রিজালের বহুত বড় পণ্ডিত ছিলেন। ফুরপুরা শরীফের দাদা হুজুর কেবলা 40খানা হাদিসের কেতাবে সনদপ্রাপ্ত আলেম। তার মানে দাদা হুজুর কেবলাও আসমাউর রিজাল শাস্ত্রের এদেশের সবচাইতে বড় পণ্ডিত ছিলেন। আর একটু মন খুলে বলুন। অনেকে ভাবে যে আমরা দাদা হুজুর বসিরহাট হুজুরের মানিনি। বলো, মানি কি মানি নে? সে সবচেয়ে ভালো খবর কে রাখেন? কে রাখেন? তোমরা অন্ধের মতো বিশ্বাস করো, আমরা অন্ধবিশ্বাসী নই, চোখওয়ালা বিশ্বাসী। এসব আলেমদের দ্বারাতে দিনের ক্ষতি হচ্ছে। তাদের নামে গীবত না করলে জাতির ঈমান বাঁচবে না, জাতি ইসলামের সত্যতা দেখতে পাবে না, জাতির কাছে কোরআনের সত্য মেসেজ পৌঁছাবে না, কোরআনের হক কথা পৌঁছাবে না। তাই যেসব আলেমরা দিনের ক্ষতি সাধন করছে, মানুষের আকীদা নষ্ট করছে, মানুষের ঈমান নষ্ট করার দায়িত্ব নিয়েছে, যেসব আলেম আর বক্তা নামের দাজ্জালরা এ জাতির দ্বীন ঈমান ইসলাম ধ্বংস করছে, তাদের নামে গীবত করা গুনাহ নয়, বরং যারা গীবত করবে আল্লাহ তাদের আমলনামাতে জিহাদের সওয়াব লিখে দেবেন। বুঝতে অসুবিধা হয়? তা যদি শুধু জেনে রাখি যে গীবত হারাম, পরেরটা যদি না জানি, তাহলে এক চোখ না দুই চোখ? এক চোখ হলে তো ভালোই তো বুঝতেছেন। এক চোখের লোক আজকে সমাজে খুব জোর করে বলে না, কোরআন আর হাদিস দিয়ে আমার সমাজের মুসল্লি বা মুসলমান নামের ব্যক্তিদেরকে কোরআন হাদিস দিয়ে এই জাতীয় মজলিসগুলোর শিষ্টাচার বোঝানো হয় না। আর বললেও এ সমাজকে বোঝানো যাবে না, কারণ এ সমাজ তো কোরআন হাদিস শুনবে না, খাজা বাবার জীবনী শুনবে। এ সমাজ কোরআন হাদিস শুনবে না, বড় পীর সাহেবের জীবনী শুনবে। এ সমাজ কোরআন হাদিস শুনবে না, নিজামুদ্দিন আউলিয়ার জীবনের কাহিনী শুনবে।
এ সমাজ কোরআন হাদিস শুনবে না, খবরের কাগজের সংবাদ শুনবে। চলছে চলছে। এই যে এই বোধহয় একটু আগে শুনতেছিলাম আমি গাড়িতে আসতে আসতে, আমি না মাঝে মাঝে আপনাদের মতো অশুনি। শোনা কি অন্যায়? হ্যাঁ না বলে না। তো এক বক্তায় কি ওয়াজ করতে জানেন? শুনবেন একটুখানি? হ্যাঁ না বলে না। আলেম কেন দরকার এইটা থেকে আর একটু অনুমান করতে পারবেন। ওয়াজ করতেছে খুব হেঁকেছিলে, বিরাট হাঁকতেছে, হেঁকে গলা টলা পুরো শেষ করতেছে। তার এই জামা কাপড়ের দিক দেখার মতন নেই। দেখলে মনে হবে ওই মাঠে এই গোল টোল ধরার জন্য বিভিন্ন রকমের জার্সি টার্সি পরে যারা নামে, ওর গা জামার কালার আর সে হুজুরির জামার কালার একই। হ্যাঁ না বলবেন তো? আছে না নেই? সে হুজুর দেখি অজ করতেছে একটা আওয়াজ আজকে এই আস্তে আস্তে শোনাচ্ছে আমার গাড়ির এই ছেলেটা। একটু শুনলুম কি অজ করতে, সব সব শুনলি যে কত জায়গায় ধরা পড়বে তার ইয়াত্তা নেই। কি অজ করতে জানেন? বলতেছে বিনা জানাজা বিনা উজুতি তোমার আব্বার জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতাও বুঝতে পারবে না। তা কই এতদিন আপনারা আমার বলেননি তো কোনোদিন? মানে আপনারা ভাবতেছেন যে সত্যি সত্যি বিনা উজুতি পড়লি ফেরেশতারা বুঝতে পারবে না। এই এতটা মৌলানা রয়েছে, জিজ্ঞেস করে দেখেন দিন ইসলামের আকীদা কি তাই? কেউ যদি বিনা উজুতি নামাজ পড়ে ফেরেশতা বুঝতে পারবে না? হ্যাঁ না বলে না? হ্যাঁ ভাই কি বলি বলেন দিন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ফেরেশতা জিবরাইল যেদিন মানবীয় সূরত নিয়ে রাসূলের দরবারে এলেন, কেউ জিবরিলকে চিনতে পারছিলেন না। হযরত ওমর ওই হাদিসটা বর্ণনা করেছেন মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের প্রথম হাদিস। হাদিসবিদদের পরিভাষায় যে হাদিসটাকে বলা হয় হাদিসু জিবরিল, যে হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরাইল, কি বলে? জোর করে বলেন কি বলে? ওই মৌলানাদের কাছে শুনে দেখবেন, আমার পিছনে তো অনেক মৌলানা, অনেক শিক্ষক আছেন যাদের যোগ্যতা আমার চাইতেও অনেকের বেশি। আমার মাদ্রাসার, আমার না মাদ্রাসা আপনাদের, আমি তো রাখাল খাদিজার যেসব টিচাররা আছে, ভালো ভালো টিচার যারা, আমি মাঝে মাঝে তফসির বার করে যেখানে আটকায় ভালো বুঝতে পারি নি, হুজুরদের কাছে বুঝে নেই, আমার লজ্জা লাগে না। ইমাম বুখারী বলতেন, আমার